নমস্কার, জয় মা তারা। জ্যোতিষশাস্ত্র, পুনরক্ত, নক্ষত্র, গ্রহস্থিতি, ভাগ্য, অর্থ, সফলতা ও শুভ অশুভের দিক নির্দেশক। আজ আলোচনা করব এক বিরল ও বিশেষ শুভ যোগ, আদিত্য মঙ্গল রাজযোগ, যা ঘটতে চলেছে নতুন বছর 2026-এর একবারে সূচনা লগ্নে। সূর্য মঙ্গলের মহামিলন। দেখুন, শাস্ত্র মতে বলছে সূর্য গ্রহ নায়ক, শক্তি, পিতৃত্ব, নেতৃত্ব, রাজকীয় প্রধানের কর্তা। মঙ্গল হচ্ছে সেনাপতি, কর্ম, সাহস, বিজয়, ভূমি ও সম্পদের অধিপতি। আগামী 14ই জানুয়ারি 2026 সূর্য প্রবেশ করবেন মকর রাশিতে। 16ই জানুয়ারি 2026 মঙ্গল প্রবেশ করবেন একই রাশিতে, অর্থাৎ মকর রাশিতে। এই দুই শক্তিশালী গ্রহ একত্র হলে সৃষ্টি হয় আদিত্য মঙ্গল রাজযোগ। এই যোগের বিশেষ সত্য হচ্ছে, যেখানে সূর্য নেতৃত্ব দান করে, মঙ্গল শক্তি ও প্রতাপ প্রদান করে, তখন জীবনের প্রকাশ পায় রাজযোগ, অর্থনৈতিক, ভূমি, সাহস, সম্মান ও সফলতা। বছরের শুরুতেই এই যোগ হওয়ার মানে দীর্ঘমেয়াদী সাফল্য, কর্মের বৃদ্ধি, পথ, প্রতাপ, সম্পদ ও নতুন সুযোগ। কোন কোন রাশির সর্বাধিক উপকৃত হবে? শাস্ত্রমতে যদিও এর প্রভাব সকল রাশির উপর পড়ে, তবে 4টি রাশির জন্য এটি অতিশয় শুভ ও ফলপ্রদ। সেই 4টি রাশি নিয়ে আমি আলোচনা করব। প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব, মেষ রাশি, এরিস। মঙ্গলের অধিপতি হওয়ায় এই যোগে শক্তিধারী হয়ে উঠবেন জাতক জাতিকারা যারা মেষ রাশির আছেন। রাজ্য সংগ্রাম, কর্মে আপনার উন্নতির যোগ রয়েছে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে ব্যবসায় সাহসিক সিদ্ধান্ত, নতুন আর্থিক সফলতা। যা করবেন, নেতৃত্ব দেবেন, সাফল্য আসবেই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের জন্য ভালো থাকার জন্য মঙ্গলবার দিন হনুমান চতুর্দশী বা হনুমান চালিসা পাঠ করুন, যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে বৃষ রাশি, টরাস। ভূমি, সম্পদ, জমি, অর্থ সবভাবে প্রসারিত, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, স্থায়ী সম্পদ কেনার সুযোগ। যারা ব্যবসা করছেন, ব্যবসায় দীর্ঘমেয়াদী লাভ। বিবাহ বা গৃহে কোনো অনুষ্ঠান হতে পারে, গৃহে আপনার একটা আনন্দ উৎসব হতে পারে। আপনাদের জন্য রেমেডি হচ্ছে ভালো থাকার জন্য শুক্রবার দিন মা লক্ষ্মীর পূজা এবং সাদা চন্দন আপনার সামর্থ্য অনুযায়ী মন্দিরে দান করুন, যারা বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে লিব্রা, অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি যারা রয়েছেন, বিলাস, সুখ, শান্তি, গাড়ি বাড়ি সবই স্বাস্থ্য ও সৌভাগ্য বৃদ্ধি পাবে। আপনাদের জীবনে পারিবারিক শান্তি আসবে, সম্পত্তিতে লাভ, গাড়ি বা নতুন স্থাপত্য ক্রয়ের সম্ভাবনা। আপনাদের মধ্যে মানসিক স্থিরতা। ভালো থাকার জন্য উপায়, শনিবার দীপদান করুন সন্ধ্যায়, এবং শনি এবং সূর্য মন্ত্র আপনি জপ করুন, যারা লিব্রা অর্থাৎ তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, ক্যাপ্রিকর্ন, অর্থাৎ মকর রাশি। নিজ রাশিতে অর্থাৎ মকর রাশিতেই এই মহাযোগ অতিশয় শুভ। রাজসিক উন্নতি, যারা ব্যবসা করছেন, ব্যবসা বা প্রজেক্টে ঐশ্বর্য বৃদ্ধি, প্রশাসন, সরকারি কাজ, পদোন্নতি লাভ, বিবাহ স্থির হওয়ার একটা যোগ। ভালো থাকার জন্য আপনাদের যে প্রতিকার, রোজ সকালে সূর্যকে অর্ঘ্য প্রদান করুন, রক্তচন্দন ব্যবহার করুন বা রক্তচন্দনের তিলক পরুন,
বা রক্তচন্দন কপালে লাগান যারা ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশির জাতজাতিকা রয়েছেন। সব রাশির জন্য করণীয় শাস্ত্রোক্ত প্রতিকার: প্রতিদিন সূর্যকে জলের অর্ঘ্য দিন, জলের সাথে লাল ফুল ও চন্দন মেশান। আপনাদের সম্ভবপর হলে একটা মন্ত্র বলছি, সেই মন্ত্রটি জপ করুন। ওং ঘৃণী সূর্যায় নমঃ 11 বার করুন। যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই 108 বার করুন। দেখুন, মঙ্গল প্রশান্তির জন্য মঙ্গলবার দিন করে হনুমান চালিসা পাঠ, আপনাদের সামর্থ্য অনুযায়ী চিরা, গুড় বা লাড্ডু দান করুন। যে কর্মে শুভ সূচনা সেই কর্ম সাফল্য নিশ্চিত, এটাই জ্যোতিষের শিক্ষা। 2026-এর আদিত্য মঙ্গল রাজযোগ চারটি রাশির জীবনে উন্মোচন করুক সফলতার রাজদ্বার। শুভ হোক সকলের পথ। জ্যোতিষী উপদেশ ও রাশিফল জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মাতারা, সকলেই ভালো থাকবেন।